मेरा नाम काथुआरायन है। मेरे 2 भाई और 1 बहन है। गलत आदमी को बुलाया है। He's smarter than I thought. कहाँ जाएगा दबोच लेंगे। ऐसे आदमी को छेड़ना नहीं चाहिए, और छेड़ो तो मार दो। হয় তুই তোর আর নিশার বিয়ের কার্ডে ডেট বসিয়ে মঞ্জুকে দিবি, আর নয় আমার এই শ্রাদ্ধের কার্ডে ডেট বসিয়ে মঞ্জু আর সবাইকে নিমন্ত্রণ করবি। চয়েস ইজ ইয়োর্স। And it will help you. মঞ্জু, তোমাকে আর এই নিয়ে মনে করতে হবে না। তোমার দাদাকে হারানোর ভয়ও পেতে হবে না। আজ তোমাকে সব দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিলাম। আজ থেকে তোমাকে আর আমার কথা ভেবে কষ্ট পেতে হবে না। আপনাকে অনেক ধন্যবাদ অভিধা। আপনি আমাকে জন্মদিনে এত বড় উপহার দেবেন আমি সত্যি ভাবতে পারিনি। আপনি আমাকে এত কেন অপছন্দ করেন আমি জানি না। আমার মধ্যে কি খারাপ দেখেছেন আমি সেটাও জানি না। এই না জানাগুলো আবার জানা উচিত কিনা সেটাও জানি না। হয়তো আমার এই না জানাগুলোর কোনো উত্তর আপনার কাছে নেই, বা হয়তো আছে। দেখো মঞ্জু, আমি যেটুকু দেখেছি তাতে বুঝেছি আমার ভাই তোমার সাথে কোনোদিনও ভালো থাকবে না। বাবার মৃত্যুর পর আমার জন্মদিনের কথাটা আমি ভুলেই গিয়েছিলাম। তুমি কাল রাতে আমাকে জন্মদিনের কথাটা মনে করালে। আজকের জন্মদিনটা না আমি কোনোদিন ভুলতে পারবো না। কোনোদিন না। ভালো থেকো, সুখে সংসার করো। আগামী জীবনে অনেক অনেক শুভেচ্ছা রইল। কেন আসে দিল তোকে কাছে না পাওয়ার,
মঞ্জু, মঞ্জু, দাদা কেন কেন এরকম করলি দাদা? দাদা মঞ্জু, ম্যাডাম দেখছেন কিরকম ইম্পোর্টেড অ্যাক্টর এনেছি। ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, ভেরি থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রথমবার আমরা আমাদের সব ইনভেস্টমেন্টের পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছি কিন্তু। না আমি তো জানতাম আমি দেখতে পাবো, কারণ আমি এরকম পচা মাল তো কম দেখলাম না, মুখ দেখে বুঝেছি নামিয়ে দেবে। কি ভাই? তবে রাজা, হ্যাঁ, মঞ্জু আর অর্জুনকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে ওদের সম্পর্ক ভাঙার জন্য কংগ্রাচুলেট করা যেত না, তাহলে কিন্তু 16 করা পূর্ণ হতো। তবে এখন ইচ্ছে থাকলে উপায় কোথায়? কন্ট্রোল, কন্ট্রোল নন্দিনী, কন্ট্রোল। এটাই তো পারে না। খেলা শেষ হওয়ার আগে কোনো রকম উত্তেজনা চলবে না। আগে নিশা আর অর্জুনের বিয়েটা ঠিক মতো হয়ে যেতে দে, তার আগে কোনো ভুল হলে কিন্তু একেবারে হবে না। হ্যাঁ ম্যাডাম, সাবধানের মার নেই। মঞ্জু আমাকে একটু সন্দেহ করছিল, মানে শুধু সন্দেহই করেছে, বেশি কিছু করে উঠতে পারে। মানে কি বলেছে? মানে জানতে চাইছিল যে আমি কেন ওকে পছন্দ করি না, কেন ওর বিরুদ্ধে, এইসব। না না না, কোনো সন্দেহ হলে কিন্তু চলবে না, সন্দেহ করলে চলবে না, তাহলে এই খেলাটা হাতের বাইরে বেরিয়ে যাবে, খেলাটা ঘুরে যাবে। কিন্তু মঞ্জুর কি এতটা আইকিউ আছে যেখানে অর্জুন ওকে সন্দেহ করছে না, সেখানে মঞ্জু? নন্দিনী, অর্জুন আবেগে চলে আর মঞ্জু চলে বুদ্ধিতে। অর্জুনের এই ইমোশনটার জন্যই তো তুই এতদিন ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পেরেছিলি, তাই না? হ্যাঁ, মঞ্জুকে আন্ডার এস্টিমেট করলে চলবে না, ওকে কন্ট্রোলে রাখতে হবে। রসুলপুরে নিশ্চিন্তে কাজ করতে গেলে মঞ্জুকে কন্ট্রোল করতে হবে, ওকে মাথা তুলে দাঁড়াতে দিলে চলবে না, একদম না। আগামী 7টা দিন আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। একদম টান টান উত্তেজনা ম্যাডাম, ভোট গণনার মতো। কি? হ্যাঁ রাজা, অর্জুন আর মঞ্জু যাতে এক না হতে পারে তার উপর নজর রাখো, বুঝলে? খেলাটাকে আর ঘুরতে দেওয়া চলবে না। হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব চলে গেছে। আমি তোকে ভালোবেসে ফেলেছি মঞ্জু, আমি তোকে সারাটা জীবন আমার সাথে পেতে চাই মঞ্জু। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ, এ আমার দেশ না। কি উপায় হেরা যায় তোর স্বপ্নতে আবার, রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়? মঞ্জু, তুই আমায় বিয়ে করবি? পরবাসী ওরে বন্ধু আমার, ফিরে আয়। বল কেমন সাজিয়েছি? মঞ্জু গড়াইয়ের বার্থডে বলে কথা, হ্যাঁ সাজাতে তো আমাকে হতোই। যারা যুদ্ধ করে তারাও তো বিয়ে করে,
ভালোবাসে, সংসার করে, তাহলে আমরা কেন আমাদের এই ছোট ছোট খুশির মুহূর্তগুলোকে গুরুত্ব দেবো না? আমরা কেন আমাদের হাসি খুশি নিয়ে ভাববো না? কি হচ্ছে কি? এখন কেউ চলে আসলে তো এখন এখানে কেউ নেই। তোর সাথে এসে যেত ঝরনার কথাদের ঝরে গেল কেন আজ মরশুম পাতাদের কত না। দেখ ভাই, তোর কাছে এখন দুটোই অপশন, হয় তুই তোর আর নিশার বিয়ের কার্ডে ডেট বসিয়ে মঞ্জুকে দিন, আর নয় আমার এই শ্রাদ্ধের কার্ডে ডেট বসিয়ে মঞ্জু আর সবাইকে নিমন্ত্রণ করবি। চয়েস ইজ ইয়োর্স। এরা যায় তোর স্বপ্ন। আজকে জন্মদিনটা না আমি কোনোদিন ভুলতে পারবো না। ভালো থেকো, সুখে সংসার করো। একা ফেলে পালালি কোথায় ও রে বড়বাসি ওরে বন্ধু আমার ফিরে আয়। দাদা ভাই খেয়ে নে, আজ কাজের খুব চাপ, দুপুরে ফিরবো না, রাতেও ফিরতে দেরি হবে। তরকারি আর ডাল করা আছে, ভাতটা বসিয়ে নিস, আমার জন্য অপেক্ষা করতে হবে না, তুই রাতে খেয়ে নিস। আমার না অর্জুনের দাদার উপর খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে জানিস। আমি যা বুঝলাম লোকটা খুব একটা সুবিধার নয়। শোন, তোকে একটা কথা বলি, তুই আর অর্জুন ওনার একটা কথাও কিন্তু শুনবি না। জীবনটা তোদের, সিদ্ধান্তটাও তোদের। তোর ফোনটা দে তো। কেন? আরে দে না, দরকার আছে। না না, আমি দেবো না। আরে আমার দরকার আছে, আমার ফোনে একটা কাজ করতে দে। কি মা, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? মানে সিরিয়াসলি আমি বিয়ের দিন কলকাতা থেকে সেজে আসবো? আস্তে আস্তে তো সব ঘেটে যাবে। যা বাবা, তুই তো বলে যাচ্ছিস বিয়ের দিন আমি এই সাজবো ওই সাজবো, খুব সাজবো মা। তোর রসুলপুরে তুই অত ভালো মেকআপ আর্টিস্ট পাবি? পাবো না কেন, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে, ওরা এসেই সাজিয়ে দিয়ে যাবে। কিন্তু যা করতে হবে আজকেই করতে হবে, বুঝছো তো? ঠিক আছে, তুই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নে। আর শোন, বলছি বিয়ের কিন্তু আর বেশি দিন বাকি নেই, যা কেনাকাটা করতে হবে সব শুরু করে দিতে হবে। দেখ, শাড়ি আছে, গয়না আছে, তোর তো কোনো জিনিস দিতে হবে, শাড়ি দিতে হবে, তো সেগুলো পছন্দ করতে হবে। তো শোনো না মা, আমি না কয়েকটা শাড়ি চুজ করে রেখেছি, এসো না তোমাকে দেখাই। ওই তো অর্জুনও এসে গেছে। শোনো অর্জুন, নিশা কতগুলো শাড়ি পছন্দ করেছে। নিশা, তুই ছবিগুলো অর্জুনকে দেখিয়ে দে, তোমার পছন্দ অনুযায়ী তো এবার শাড়ি কেনা হবে। দেখে নাও, দেখে নাও। আরে দেখা অর্জুন, আরে অর্জুন। আরে কোথায় যাচ্ছ অর্জুন? আরে কাল তোমাদের বিয়ের ডেট ঠিক হলো না, এখন পর্যন্ত কেউ মিষ্টি মুখই করেনি। তুমি জামাই বলে কথা, একটা তো মিষ্টি। শুনুন, আপনি মিষ্টি মুখ করেন, আমি খাবো না। না না না, শোনো 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 শোনো, একটা মিষ্টি। আরে বললাম তো আমি খাবো না, আপনারা খেয়ে নিন না। অর্জুন অর্জুন অর্জুন, ও সরি সরি সরি, অর্জুন নয়, জামাই। হ্যাঁ জামাই, কারণ কদিন বাদে অফিসিয়ালি জামাই তো তুমি আমাদের হবেই, তাই না? তাই তো। শোনো, জামাই মানুষ সবসময় এরকম নানা করে না, নানা করলে চলে। তোমার শ্বশুর মশাই এত এত খুশি মনে তোমাকে একটা মিষ্টি খাওয়াতে এসেছেন, এত আদর করে মিষ্টি খাওয়াতে এসেছেন। না খেয়ে নাও, হা করো, হা করো, হা করো। বললাম আমি খাবো না, আপনারা কি বুঝতে পারছেন না বাংলা কথা? অদ্ভুত। অর্জুন, কি হলো? আমার বাবা কিন্তু মিষ্টি খাওয়ার পোকা, আর বেস্ট দোকান থেকে মিষ্টি কেনে। এবার যদি না খাও তাহলে কিন্তু পস্তাবে। পস্তাবে? কতবার আমি এক কথা আপনাদেরকে বলবো? আমি তো বলছি আমার মিষ্টি খাবো না, খাবো না, খাবো না, তারপরে এক জিনিস বারবার রিপিট করে যাচ্ছেন। একমাত্র দাদার জন্য আমি আপনাদেরকে সহ্য করছি না। নইলে কি করতিস তুই? এই ছবিগুলো তোর মোবাইলে কেন? কালকে তুলেছিলাম। ডিলিট করিসনি কেন? ডিলিট করে দেবো? হ্যাঁ
হ্যাঁ দিবি। আমি চাই না আমার এই অভিশপ্ত জন্মদিনের কোনো স্মৃতি আমাদের কাছে থাকুক। বোন 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 এরকম করিস না বোন, বোন ডিলিট করিস না বোন, বোন এরকম সব ছবি ডিলিট করে দিস না বোন, বোন সব। পারবি না, এই ছবিটা কিছুতেই মুছে ফেলতে পারবি না। দাদা ভুলে যাস না তুই, ওনাদের জন্যই কিন্তু আমি বেঁচে আছি, ওনাদের জন্যই কিন্তু আমি নতুন জীবন ফিরে পেয়েছি আর তোর সামনে দাঁড়িয়ে আছি। অর্জুন, ওনারা আমার কাছে ভগবান। আজকে ওনারা না থাকলে আমিও থাকতাম না। এদিকে তাকা, আমার দিকে তাকা। ভালো করে একটা কথা মাথায় ঢুকিয়ে নে ভাই, প্রদীপ কাকুর অপমান মানে কিন্তু আমারও অপমান। কি বলেছেন উনি, কি চেয়েছেন? তোকে সামান্য ভালোবেসে মিষ্টি খাওয়াতে চেয়েছেন, তার জন্য তুই ওনাকে অপমান করবি? তাহলে তুই আমাকে অপমান করতে চাইছিস বল? আমি কিন্তু পুরনো কাসন্দি ঘাটতে চাইছি না ভাই, তুইও ঘাটিস না। আমি তোকে নতুনভাবে দেখতে চাই। পুরনো সবকিছু ডিলিট কর, মঞ্জু গড়াইকে মন থেকে ডিলিট কর, নাহলে নিজের মনে নিশাকে জায়গা দিবি কি করে তুই? দেখ, আমি এক কথা বারবার বলবো না, কারণ তুই তোর দাদাকে খুব ভালো করে চিনিস। যেটা বলছিস সেটা কর ভাই, নইলে আর আমার নইলের উত্তরটা তো তুই জানিস ভালো করে। প্রদীপ কাকু, ভিতরে চলে এসো। কাকিমা, নিশা এসো। একটা কথা বলবো অর্জুন, এভাবে দিনের পর দিন নিজেকে কষ্ট দিও না, আর মঞ্জুকেও কষ্ট দিও না। আমি কি চাই শুনবে? আমি চাই তুমি বাকি সবকিছু ভুলে গিয়ে শুধু নিজের কথা, নিজের মনের কথা শোনো। মঞ্জু তোমাকে খুব ভালোবাসে অর্জুন, এই ভালোবাসাটা এভাবে ভুলে যেও না তুমি। হাতের লক্ষ্যে এভাবে পায়ে ঠেলো না অর্জুন। পারবি না তুই অর্জুনকে ভালোবাসিস, তাই এই ছবিটা তুই কখনো ডিলিট করতে পারবি না। দে মোবাইলটা দে। মঞ্জু গড়াইকে মন থেকে ডিলিট কর, নাহলে নিজের মনে নিশাকে জায়গা দিবি কি করে তুই? তুই অর্জুনকে ভালোবাসিস, তাই এই ছবিটা তুই কখনো ডিলিট করতে পারবি না। হ্যাঁ, সকালের দিকে বডি সকালের দিকে পাওয়া গেছে। কখন মার্ডার হয়েছে কি করে বলবো? না না, মার্ডার তো হয়েইছে, কিন্তু কেন, কি, কিভাবে, কখন, সেটা তো বোঝার জন্য পোস্টমর্টম রিপোর্টটা লাগবে। হ্যাঁ। এই রানী, আয়। কি হয়েছে রে? আমি অত ডিটেলসে জানি না, বড়বাবু তখন থেকেই ফোনে এই থানায় ওই থানায় কথা বলে যাচ্ছে। দাঁড়া, মেজবাবুর সাথে কথা বলি। স্যার 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 বলছি, কি হয়েছে? রায় সংবাদের মালিক সন্তোষ রায় গেছেন তো, তার মৃতদেহ পাওয়া গেছে। কি ভাবছিস? জানিস রানী, আমার চোখের সামনে থেকে সন্তোষ রাকে গাড়ি করে তুলে নিয়ে চলে গেছিল। আমি আটকাতে পারলাম না, অর্জুন চেষ্টা করেছিল, ও পারেনি। তখনই আমার নিত্য হালদার আর রাজার উপর সন্দেহ হয়েছিল। এই কাজটা ওরা ছাড়া আর কেউ করতে পারে না। তুই এতটা শিওর হয়ে কি করে বলছিস? দেখ, এটা তো চুলের মতো পরিষ্কার। আমি সন্তোষবাবুর সাথে দেখা করলাম, বাবার মৃত্যুর ব্যাপার নিয়ে খোঁজ খবর শুরু করলাম, সুমনার মার্ডার নিয়ে উনি রিপোর্ট করলেন, আর তারপরেই দেখ এই ঘটনা। ওরা নিশ্চয়ই ভয় পেয়ে গেছিল। এই ভয়টার দুটো কারণ হতে পারে। এক, আমার বাবার মৃত্যুর তদন্তটা শুরু করেছি তাই, নইলে সুমনার মার্ডার কেসটা তদন্ত শুরু করেছি তাই।
হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো। ওকে, তোমার কি হয়েছে বলো তো গড়াই? মানে বিয়ে ফিয়ে হচ্ছে না বলে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো গড়াই, সন্তোষ রায়ের লাশটা পাওয়া গেছে এখান থেকে 54 কিলোমিটার দূরে, মাইন্ড ইট 54 কিলোমিটার। অত দূরেটা লাশের জন্য তুমি রাজাদের সন্দেহ করছো? কি গড়াই, অর্জুনকে পাচ্ছ না তাই কি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ নাকি? দেখো তোমার কপালে নেই তাই পাওনি, যার কপালে অর্জুন আছে সে পেয়েছে, মিটে গেল ঝামেলা। স্যার, আপনি বারবার আমার পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করতে পারেন না। এর আগে আপনি আমার দাদার বিয়ে ভেঙে যাওয়া নিয়ে অনেক ছোট বড় কথা বলেছেন, এখন আমার আর অর্জুনের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কথা বলছেন। এইসব বলে আপনি কি মজা পান? মুখ সামলে কথা বলো গড়াই, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। ভুলে যাচ্ছি না স্যার, আপনি ভুলিয়ে দিচ্ছেন। আমি একজন পুলিশ হয়ে প্রতিবাদ করছি না, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একজন পুলিশের আগেও একজন মেয়ে। একটা মেয়ের সামনে আপনি এইভাবে কথা বলছেন কি করে? বারবার ব্যক্তিগত আক্রমণ করছেন কিভাবে আপনি?